নমঃ শিবায়। আপনারা যারা কর্কট রাশির মানুষজন রয়েছেন, আপনাদের জন্য এই 2026 সালে এবার এক মাহেন্দ্রক্ষণ আসতে চলেছে, যাকে বলতে পারেন ভাগ্য উন্নতির মাহেন্দ্রক্ষণ। হ্যাঁ দর্শক বন্ধু, বৃহস্পতি যখন চন্দ্রের আধিপত্যযুক্ত রাশি কর্কটে প্রবেশ করবেন, 2 জুন প্রবেশ করছেন, আর এখান থেকে তিনি 31শে অক্টোবর পর্যন্ত এইখানেই থাকবেন। এই যে সময়খণ্ড সময়কাল, এখানে আসার পরে বৃহস্পতি তুঙ্গস্থ হয়ে উঠবেন, উচ্চস্থ হয়ে উঠবেন। বলি না, অনেক শুনেছেন নিশ্চয়ই এরকম কথা যে বৃহস্পতি তো তুঙ্গে আছে। ওর কেন, আপনাদেরও এবার প্রত্যেকের জন্য এই বৃহস্পতি তুঙ্গে আসতে চলেছে। বৃহস্পতি তুঙ্গস্থ, বৃহস্পতি উচ্চস্থ, যাই জন্য আপনাদেরকে শুরুতেই বললাম যে ভাগ্য উন্নতির মাহেন্দ্রক্ষণ শুরু হতে চলেছে 2 জুন 2026 থেকে 2031, এই 2026 31 অক্টোবর, 2026 31 অক্টোবর এই সময়কাল। কিন্তু এর মধ্যে আর একটা ছোট্ট সময়কাল আছে, যেটা একটু আপনাদের প্রত্যেককে সাবধান থাকতে হবে। বিশেষ কোনো চিন্তা নেই, সামান্য কিছু ডু অ্যান্ড ডোন্টস মানতে হবে। কারণ ওই সময়কালে বৃহস্পতি অস্ত থাকবেন, যাকে বলা হয় গুরু তারা অস্ত সময়। তো দর্শক বন্ধু, আপনারা যারা কর্কট রাশির মানুষজন রয়েছেন, এই যে সময়কাল 2 জুন 2026 থেকে 31শে অক্টোবর 2026 আপনাদের জন্য কি হতে চলেছে? বৃহস্পতি তুঙ্গে, তা আপনাকে তিনি কি দিতে চলেছেন, আপনাদের জন্য কি হতে চলেছে, এই সমস্ত কিছু আপনাদের সামনে আমি বলতে চলেছি। এবং আপনার ক্ষেত্রে বৃহস্পতি ভালো হোক, খারাপ হোক, পক্ষে হোক, বিপক্ষে হোক, কোন উপায় করা উচিত, যে উপায় করলে যে পরিস্থিতি হোক না কেন আপনার জন্মপত্রিকাতে আপনি সেটাকে কন্ট্রোল করে এই যে গোল্ডেন টাইম, গোল্ডেন পিরিয়ড, এটাকে আপনি উপভোগ করতে পারবেন। অর্থাৎ শ্রেষ্ঠ উপায় কি হবে সেটাও আমি বলবো, আর তার জন্য আপনি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। দর্শক বন্ধু, যখন দেখতে শুরু করেছেন, এতক্ষণ দেখেছেন, শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি কর্কট রাশির মানুষজন হন, নিশ্চিত আপনি উপকৃত হবেন। দর্শক বন্ধু, শুরু করছি কর্কট রাশির মূল আলোচনা। কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, আপনারা জ্যোতিষের প্রতিকার প্রতিবিধান কি করবেন জানতে চাইছেন, জ্যোতিষের কোনো জিজ্ঞাসা আছে তার উত্তর খুঁজছেন, বাড়িতে বসে আপনারা আপনাদের যাবতীয় কিছু উত্তর আমার থেকে পেয়ে যেতে পারেন। অর্থাৎ অনলাইন ভিডিও কল পদ্ধতির দ্বারা আপনি আমার সাথে যোগাযোগ করে সমস্ত কিছু জেনে নিতে পারেন। অথবা যদি মনে করেন যে চেম্বারে এসে দেখা করব, তবে কোথায় কোন চেম্বার রয়েছে তা জানার জন্য, অনলাইন পদ্ধতি কিভাবে করব তা বোঝার জন্য এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমার অফিস থেকে বুঝিয়ে দেবে কিভাবে কোন পদ্ধতির মাধ্যমে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। যদি আপনাদের জ্যোতিষ সংক্রান্তের কোনো পরামর্শের প্রয়োজন আছে, করবেন, আমি নিশ্চয়ই আপনার সাথে জুড়ে যাব। তো শুরু করা যাক। কর্কট রাশি, দেখুন 2026 সালের এই যে বিশেষ সময়, যে সময়খণ্ডের কথা আমি বলেছি, দেবগুরু বৃহস্পতি আপনার রাশি থেকে প্রথমভাবে, অর্থাৎ তার নিজের রাশিতেই গোচর করবেন। এটি তার উচ্চ স্থান, অর্থাৎ তিনি তা আপনার নিজের রাশিতেই আসছেন। ষষ্ঠম ভাব এবং নবম ভাবের অধিপতি হওয়ার কারণে এই গোচর আপনার জন্য সৌভাগ্যের দরজা খুলে দেবে, যার জন্য বলেছি ভাগ্য উন্নতির মাহেন্দ্রক্ষণ। কিন্তু হ্যাঁ, একটা ছোট্ট সময়কাল আছে যেখানে একটু সাবধান থাকবেন, যাকে বলা হয় গুরু তারা অস্ত সময়কাল। সেটি হচ্ছে 14ই জুলাই থেকে 2026, 14ই জুলাই থেকে 2026 12ই আগস্ট, 14ই জুলাই থেকে 12ই আগস্ট, সামান্য সময়। এই সময় কি সময় সব ভালো হবে, এই সময় আপনার কোনো সমস্যা নেই, কিন্তু কি কোনো শুভ কাজ করবেন না। সাবধানতা রাখি, গুরুতারা অস্ত, শুভ কাজ করবেন না, বিনিয়োগ করবেন না, বিবাহ বা কোনো মাঙ্গলিক কাজ করবেন না, কোনো ধরনের শুভ কাজে জড়াবেন না, কোনো বিনিয়োগ করবেন না, কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। বাদ বাকি সব এনজয় করুন, কোনো চাপ নেই। তো এই সময়টাকে মনে রাখবেন। দর্শক বন্ধু, বৃহস্পতির শুভ প্রভাবে আপনার ব্যক্তিত্বে এক রাজকীয় পরিবর্তন আসবে।
আপনার স্বাস্থ্য অনেক মজবুত হয়ে উঠবে, চেহারায় এক বিশেষ গ্লো সবাই অনুভব করবেন, এক কথায় তেজ ফুটে উঠবে। আপনি মানসিকভাবে অনেক বেশি উন্নত হয়ে উঠবেন, আপনার রুচি বাড়বে আধ্যাত্মিক কর্মকাণ্ডে, সমাজে আপনার মান সম্মান যশ জনপ্রিয়তা এগুলো বৃদ্ধি পাবে। মানুষের সেবা করার মানসিকতা আপনাকে সামাজিকভাবে অনেক শক্তিশালী করে তুলবে। শিক্ষা যারা পড়াশোনা করছেন তাদের জন্য এটা শ্রেষ্ঠ সময়। দেবগুরুর কৃপায় জ্ঞান অর্জন করতে যে সহায়ক পরিবেশ সেটা আপনাকে তিনি সেই রকম পরিবেশ করে দেবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দিচ্ছেন তাদের ক্ষেত্রে ভাগ্য অনুকূল থাকবে, তারা যদি যথাযথ প্রচেষ্টা বজায় রাখেন ভাগ্য কিন্তু সঙ্গে থাকবে। যারা সন্তান লাভের প্রত্যাশা করছেন এই সময় আপনাদের জন্য শুভ। আপনার প্রেম জীবনে মাধুর্য বাড়বে এবং রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে আপনি সফল হবেন। বহু জনের ক্ষেত্রে কিন্তু প্রেম বিবাহে পরিণত হতে পারে, আর যাদের জীবনে এখনো প্রেম আসেনি তাদের জীবনে প্রেমও চলে আসতে পারে। দাম্পত্য জীবন আর বিবাহ নিয়ে কি হতে চলেছে, যাদের বিবাহের জন্য প্রচেষ্টা চলছিল তাদের বিবাহ হবার সম্ভাবনা কিন্তু যথেষ্ট রয়েছে, বা বিবাহ পাকাপাকি অর্থাৎ ফাইনাল কথাবার্তা হয়ে যাবার সম্ভাবনা প্রবল এই সময়কালে। যাদের বিবাহ হয়ে গেছে তাদের বৈবাহিক জীবনে যদি দীর্ঘদিনের কোনো মতভেদ চলছিল বা কোনো দূরত্ব চলছিল তা দূর হয়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক বিশ্বাস ভালোবাসা বহুগুণ বাড়বে। যারা ব্যবসা করছেন, আপনি যদি এককভাবে ব্যবসা করছেন বা পার্টনারশিপে ব্যবসা করছেন, উভয় ক্ষেত্রে কিন্তু অভাবনীয় উন্নতির যোগ রয়েছে এই সময়কালে। নতুন বিনিয়োগ করার জন্য এটা শ্রেষ্ঠতম সময়। এই সময়কালে দূরপাল্লায় অর্থাৎ দূরে গিয়ে আপনি দূরে আপনার ধর্মীয় ভ্রমণ হতে পারে, আধ্যাত্মিক ভ্রমণ আপনার জীবনে ঘটতে পারে। এই সময়কালে আপনার আর্থিক অবস্থা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। ভাগ্যের সহায়তায় অর্থ উপার্জনের পথ আপনার জন্য প্রশস্ত হয়ে উঠবে। এক কথায় বলতে গেলে 12 বছর পর বৃহস্পতির এই সঞ্চার আপনার জন্য জীবনের এক অতি উল্লেখযোগ্য শ্রেষ্ঠ সময় হয়ে উঠতে চলেছে। কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে প্রত্যেক কর্কট রাশির মানুষজনের ক্ষেত্রেই কি এই শুভফল পাওয়া সম্ভব হবে? তাহলে আমার উত্তর হচ্ছে না। আপনারা অনেকেই দেখবেন বলেন যে আপনি তো বলেন প্রতি ভিডিওতে এই ভালো হবে ওই ভালো হবে, কই ভালো তো হয় না। কেন হয় না? আমি যদিও এর ব্যাখ্যা আগে দিয়েছি, আজও আবার দেব। যেমন এই যে এত ভালো ভালো কথা বললাম, প্রত্যেক কর্কট রাশির ব্যক্তির ক্ষেত্রে হবে না। কারণটা কি? কারণ হচ্ছে যদি আপনার জন্মপত্রিকাতে বৃহস্পতি দুর্বল হয়ে থাকে, যদি আপনার জন্মপত্রিকাতে বৃহস্পতি নিচস্থ হয়ে থাকে, অস্তগত হয়ে থাকে, পাপ দ্বারা দৃষ্ট হয়ে থাকে, পাপ দ্বারা পাপ গ্রহ যুতি করে থাকে, যুক্ত হয়ে থাকে, বৃহস্পতির ষষ্ঠ অষ্টম দ্বাদশ করে থাকে, বা অতি কম বাল্যাবস্থা বা অতি বেশি বৃদ্ধাবস্থায় থাকে, তাহলে কিন্তু পাবেন না। প্লাস যদি আপনার এখন মারক দশা চলছে তাহলেও কিন্তু এই সমস্ত ভালো ফল এতটা আপনার পক্ষে পাওয়া সম্ভব হবে না। পরের প্রশ্ন হচ্ছে আপনাদের মনে আসবে, আমার যদি এরকম হয়ে থাকে তাহলে আমার কি করা উচিত যাতে আমি শুভ ফল পাই, অর্থাৎ বৃহস্পতির প্রতিকার কি, নিশ্চয়ই বলবো। কিন্তু তার আগে এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন, যদি আমার ভিডিও এতক্ষণ অবধি আপনি দেখেছেন, আপনারা ভালো লেগেছে বা ভালো লাগছে, আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। আপনাদের জন্য আমি এই ধরনের ভিডিও প্রত্যেক দিন নিয়ে আসি, যা আপনাদের দিনচর্যায় নিশ্চিতভাবে কাজে লাগবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই যে আমি পরিশ্রম করে আপনাদের সামনে রাখি, তার বিনিময়ে আমি আপনাদের থেকে শুধুমাত্র বলবো একটাই অনুরোধ, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে দেবেন, এতে বহু লোক দেখবে, বহু লোক উপকৃত হবে। যাদের এই মুহূর্তে কোনো সমস্যা চলছে আপনি তাদেরকেও এই ভিডিওটা শেয়ার করবেন, তারাও উপকৃত হবে। তো দর্শক বন্ধু, বৃহস্পতি যদি দুর্বল থাকে তাহলে কি করবেন? প্রথম কাজ হবে শিক্ষককে আপনি সম্মান করবেন। যিনি আপনার শিক্ষক ছিলেন, যদি তিনি বেঁচে আছেন এই পিরিয়ডে একবার যান, তার সাথে দেখা করুন, তার খোঁজ খবর নিন, তাকে প্রণাম করুন, তার থেকে আশীর্বাদ করুন। খুব ভালো হয় তাকে যদি সম্ভব হয় হলুদ রঙের ফল বা হলুদ রঙের বস্ত্র যদি তাকে দান করতে পারেন প্রণামী হিসাবে, অত্যন্ত ভালো। এর পাশাপাশি যে সমস্ত বাচ্চাদের পড়াশোনা করার জন্য যথেষ্ট অর্থ নেই,
কিন্তু তাদের আগ্রহ রয়েছে, তাদেরকে সাহায্য করুন। বই কিনে দিন, খাতা কিনে দিন, পেন কিনে দিন। তাদের পড়াশোনাতে আপনি একজন সাহায্যকারী ব্যক্তি হয়ে উঠুন। এই সময়কালে আপনার বৃহস্পতি যতই খারাপ থাকুক, যেখানে যাই থাকুক, আপনার জন্য এই সময়কালে নিশ্চিত মঙ্গল নিয়ে আসবে। এবং একটি হলুদ গাঁটের মালা সংগ্রহ করে প্রতিদিন সকালবেলায়, হলুদের মালা বলে, প্রতিদিন সকালবেলায় ওই মালা দিয়ে এক বিশেষ মন্ত্র জপ করবেন। আপনারা অনেকেই বলতে পারেন হলুদের মালা পাবো কোথায়? বহু জায়গায় পাওয়া যায়, আমি এখানেও ট্যাগ প্রোডাক্টসে ট্যাগ করে দিচ্ছি। মন্ত্র কী হবে? মন্ত্র হবে ওং গ্রাং গ্রিং গ্রৌং স গুরবে নমঃ। ওং গ্রাং গ্রিং গ্রৌং স গুরবে নমঃ। গয়ের অপর আকার গ্রাং, তো সব গয়ের, গ্রাং গ্রিং গ্রৌং স গুরবে নমঃ। আমি এই মন্ত্রটিকে ডেসক্রিপশনস বক্সে লিখেও দেব আপনাদের সুবিধার জন্য। তো দর্শক বন্ধু, এই উপায়গুলো করুন। এই যে মাহেন্দ্রক্ষণ আসতে চলেছে, ভাগ্য উন্নতি, বৃহস্পতি যে তুঙ্গস্থ হতে চলেছেন, সবাইকে লাভবান হতে হবে, সে বৃহস্পতি যার যেখানে থাকুক না কেন। এই উপায় করবেন, আপনার জন্য নিশ্চিতভাবে বৃহস্পতি কিছু না কিছু ভালো তো নিয়ে আসবেই। আপনারা সকলে ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।